হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয়ে থার্ড সামাটিভ এভালুয়েশন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য একটা সাজেশন কোশ্চেন নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। আজকের ভিডিওতে প্রশ্ন সেট 1 এর কোশ্চেনটা দেখা হবে। নাম্বার 1 এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্সেস ইন গিভেন বক্সেস। হাফ নাম্বার করে থাকছে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখবে। নাম্বার 1 এ রুটস গিভন এ স্ট্রেংথ টু আ ট্রি, অর্থাৎ শিকড় গাছকে শক্তি দেয়, এটা সত্য। বিতে মুন্নি টুক আ রাইড অনলি ইন দ্য গেইট হুইল, মুন্নি কেবল জায়ান্ট হুইলেই চড়েছিল, এটা ফলস হবে। সিতে আ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, অর্থাৎ একজন কৃষক আমাদের খাদ্য সরবরাহ করে, এটা ট্রু। ডিতে জুহি ওয়েন্ট টু টেকি উইথ হার ফ্রেন্ডস, এটা ফল হবে। জুহি তার বন্ধুদের সাথে টাকিতে গিয়েছিল। নাম্বার ইতে দ্য পুর লিটিল গার্ল ডিভাইড ইনটু দ্য ওয়েল, বেচারা ছোট্ট মেয়েটি কুয়োর ঝাঁপ দিল, এটা সত্য। টুয়ে রাইট হু এম আই, অর্থাৎ আমি কে, সেটা লিখবে। প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকছে। এতে আই অ্যাম মেড অফ উড, আমি কাঠের তৈরি। আই হ্যাভ নো প্রোপেলার, অর্থাৎ আমার কোনো চালক নেই। আই অ্যাম আ, আমি কে, বোট হবে নৌকা। নাম্বার বিতে আই মুভ অন স্টিম পাওয়ার, আমি বাষ্পীভবনে চলাচল করি। আই ক্যারি গুডস অ্যান্ড পিপল, আমি পণ্য এবং মানুষ বহন করি। আই অ্যাম আ, অর্থাৎ আমি কে, স্টিমার। সিতে আই মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, আমি পৃথিবীকে সবুজ করি। আই গিভ টু অক্সিজেন, আমি কি দিই, আমি তোমাদেরকে অক্সিজেন দিই। আই অ্যাম আ ট্রি, আমি গাছ। ডিতে আই অ্যাম লাইক আ বিগ স্নেক, আমি একটা বড় সাপের মতো দেখতে। আই হ্যাভ মেনি হুইলস, আমার অনেক চাকা আছে। আই অ্যাম আ ট্রেন, অর্থাৎ আমি হলাম ট্রেন। নেক্সট দেখব 3 দাগে ম্যাচ ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি। হাফ নাম্বার করে থাকছে। কলম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর বিপরীত শব্দগুলির মিল করবে। এ কলামের এতে রয়েছে শার্প, অর্থাৎ তীক্ষ্ণ, তার এর বিপরীত শব্দ হবে ব্লান্ট, বোথা। বিতে ফিনিশ, শেষ করা, তাহলে হবে স্টার্ট, শুরু করা। সিতে সুইট, সুইট কথার অর্থ মিষ্টি, এর অপোজিট ওয়ার্ড হবে বিটার, তেতো। ডিতে হ্যাপি, হ্যাপি কথার অর্থ খুশি, অপোজিট ওয়ার্ড হবে স্যাড, অর্থাৎ দুঃখিত। নাম্বার 4 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স। 1 নাম্বার করে থাকছে। এতে আ ড্যাশ গ্রোস ভেজিটেবলস ফর আস, অর্থাৎ কে আমাদের জন্য সবজি চাষ করে, হবে ফার্মার, কৃষকরা আমাদের জন্য সবজি চাষ করেন। বিতে লবু ওয়াজ পুন্নিস ড্যাশ, হবে মাদার, লবু ছিলেন পুন্নির মা। সিতে স্কিউরেলস ড্যাশ ইন আ ট্রিজ, অর্থাৎ কাঠবিড়ালি কোথায় বাস করে, হবে লিভ, কাঠবিড়ালি গাছে বাস করে। ডিতে ড্যাশ আওয়ার টিচার কাম ইনটু দ্য ক্লাস, সাডেনলি হবে, অর্থাৎ হঠাৎ আমাদের শিক্ষক ক্লাসে এসেছে। ইতে আই লাইক সুইটস, আমি মিষ্টি পছন্দ করি। এফে অলওয়েজ লিসেন টু ইয়োর টিচার, সর্বদা তোমার শিক্ষকের কথা শুনবে। দেখো এখানে হেল্প বক্সের অপশনগুলো দেওয়া রয়েছে, এখান থেকেই খুঁজে নিয়ে আমি লিখেছি, তোমরাও সেরকমভাবে লিখে নেবে। নাম্বার 5 এ মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 1 নাম্বার করে থাকছে। হলো দিয়ে সেন্টেন্স করবে, দ্য বার্ডস নেস্ট ওয়াজ ইন আ হলো অফ দ্য ট্রেন। বিতে ফেয়ার, আফটার রেইন কামস ফেয়ার ওয়েদার,
তারপর রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, এখানেও 1 নম্বর করে থাকছে। এই শব্দগুলো এক জায়গায় পড়ে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো সেন্টেন্স হয়েছে, দ্য ট্রাফিক পুলিশ বিকাম দ্য ফ্ল্যাগ ম্যান, অর্থাৎ ট্রাফিক পুলিশ পতাকাবাহী হয়ে উঠেছে। বিতে এটা সাজালে হবে, আ ভ্যান হ্যাজ 3 হুইলস। সাথে সার্কেল দ্য ডিসক্রাইবিং ওয়ার্ডস, 1/2 নম্বর করে থাকছে, বর্ণনাকারী শব্দগুলি বৃত্তাকারে করতে হবে, অর্থাৎ গোল করতে হবে। এতে আছে দ্যাট ইজ আ শার্প কয়েন, অর্থাৎ এটি একটি ধারালো ছুরি, তাহলে ছুরিটি কি ধারালো, সেজন্য শার্পে সার্কেল হবে। বিতে আই হ্যাভ আ ব্লু ড্রেস, আমার কি আছে, একটি নীল পোশাক আছে, তাহলে পোশাকটি কি নীল, ব্লুতে গোল হবে। সিতে দিস ইজ আ উডেন চেয়ার, এটি একটি কাঠের চেয়ার, চেয়ারটি কিসের, কাঠের, উডেনে সার্কেল হবে। ডিতে আই রাইড অন আ লার্জ বোট, আমি একটি বড় নৌকায় চড়ি, কোন নৌকায় চড়ি, বড় নৌকায়, সেক্ষেত্রে লার্জে সার্কেল দেবে। এইটে মেক আ লিস্ট অফ আ ভেহিকলস ইউ সি অ্যারাউন্ড ইউ, 1/2 নম্বর করে থাকছে। তোমার চারপাশে যে যানবাহনগুলো তুমি দেখেছো তার একটি তালিকা তৈরি করবে। দেখো এখানে আমি অনেকগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, বাস, ট্রাম, কার, বাইসাইকেল, ট্রেন, ভ্যান, এরোপ্লেন, ট্যাক্সি লিখতে পারো। নাম্বার 9-এ রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানেও 4টির জন্য 2 নম্বর থাকছে। এতে ওয়াটার ক্রেস, এটার ইংলিশ মিনিংটা বড় আছে সেজন্য আমি লিখিনি, ধরবে না দেখে। বিতে রিওয়ার্ড কথার অর্থ প্রাইজ বা অ্যাওয়ার্ড। সিতে স্ট্রং অর্থাৎ পাওয়ারফুল হবে, মেডো। ডিতে মিডো কথার অর্থ তৃণভূমি, এর ইংলিশ ওয়ার্ড হবে গ্রিন ফিল্ড অর্থাৎ সবুজ মাঠ। 10-এ আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার গিভেন ইন দ্য ব্র্যাকেটস, দেখো 1 নম্বর করে থাকছে, 6টির জন্য 6 নম্বর। এতে আছে ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন না লিভিং ওয়াটার, 3টে অপশন রয়েছে, সঠিকটা হবে গ্রিন, অর্থাৎ গাছ পৃথিবীকে সবুজ তৈরি করে। বিতে দ্য হানি ওয়াজ বিটার না টেস্টলেস না সুইট, হানি অর্থাৎ মধু, মধু হচ্ছে মিষ্টি। সিতে পোটার্স হুইল ওয়াজ ইনভাইটেড 5,500 ইয়ার্স অ্যাগো, পোটার্স হুইল আবিষ্কার হয়েছিল কত বছর আগে, 5,500 বছর আগে, এটাই রাইট চিহ্ন হবে। নাম্বার ডিতে আ ফার্মার স্ট্রাক দ্য ম্যাঙ্গো ট্রি এট আ ব্রাঞ্চ আ রুট আ ট্রাঙ্ক, কৃষক আম গাছে আঘাত করেছিল, ডালে, মূলে না কাণ্ডে, হবে কাণ্ডে। ডিতে দ্য পার্ট অফ আ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ রুট ব্রাঞ্চ লিভস, এখানে বোঝাচ্ছে মাটির নিচে গাছের অংশ হলো কি হবে, রুট অর্থাৎ মূল। তারপর দ্য লিটিল গার্ল ওয়ার্ক টিল নাইট অল ডে লং টিল আফটারনুন, ছোট্ট মেয়েটি কাজ করেছে কি রাত পর্যন্ত, সারাদিন না বিকেল পর্যন্ত, হবে সারাদিন। 11-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এতে আছে হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, গাছ কোথা থেকে তাদের খাদ্য তৈরি করে, ট্রিজ মেক দেয়ার লিভস অর্থাৎ গাছ তাদের পাতা থেকে খাদ্য তৈরি করে। বিতে হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড, বড় বোন কেন সোনা পেয়েছিল, বিকজ দ্য এল্ডার সিস্টার ওয়ার্কড হার্ড অল ডে অ্যান্ড দ্য গোল্ড ওয়াজ হার রিওয়ার্ড, বড় বোন সারাদিন কঠোর পরিশ্রম করেছিল এবং সোনা ছিল তার পুরস্কার। সিতে হোয়াট ডাজ আ কিল ডু, দ্য কিল হেল্পস আ বোট টু কিপ ইটস ডাইরেকশন, নৌকার তলদেশে যে তার দিক থাকে সেটা ঠিক রাখার জন্য নড়াচড়া করে। ডিতে হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, কৃষক গাছটি কাটতে কি ব্যবহার করেছিল, দ্য ফার্মার ইউজ আ শার্প আক্স টু কাট ডাউন দ্য ট্রি, অর্থাৎ কৃষক গাছটিকে কাটতে ধারালো কুঠার ব্যবহার করেছিল। ইতে হোয়ার ডাজ বানি লিভস, বানি কোথায় থাকে,
বানি বলতে বোঝানো হয়েছে খরগোশের কথা। বানি লিভ ইন আ বুরো ওয়াজ বিসাইড আ পন্ড। খরগোশটি একটি পুকুরের পাশে এবং একটি গর্তে বাস করত। তারপর দেখব নাম্বার 12-এ ম্যাচ দ্য অ্যানিমালস ইন কলাম এ উইথ দেয়ার হোমস ইন কলাম বি। 6টির জন্য 3 নাম্বার পাবে। কলাম এ প্রাণীদের সাথে কলাম বিতে তাদের জায়গার নাম রয়েছে, কোন প্রাণী কোথায় থাকে সেটার সাথে মেলাবে। এ কলামে এতে রয়েছে র্যাবিট খরগোশ, খরগোশ থাকে বুড়ো অর্থাৎ গাছের গর্তে থাকে বা কোনো গর্তে। বিতে লায়ন কথার অর্থ সিংহ, থাকে ডেন, গর্তে থাকে গুহায়। সিতে আছে পিগ স্টাইন। ডিতে হর্স, হর্স থাকে স্টাবেল, স্থিতিশীল হয়ে থাকে। ইতে ডগ, ডগ কথার অর্থ কুকুর, কুকুর থাকে ক্যানেলে। এফে বি, বি মৌমাছি, হাইভ মৌচাকে থাকে। তারপরে 13-এ রয়েছে টু অ্যাজ ডাইরেকশন। এতে আছে রাম ইজ ইনসাইড দ্য রুম, এটা ফাইন্ড আউট দ্য প্রিপজিশন অ্যান্ড রাইট। এটা হবে ইনসাইড অর্থাৎ রাম ঘরের ভেতরে আছে। বিতে নীলিমা ড্যাশ হার ডার্টি ক্লোথস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভার্বে করতে হবে, এটা হবে ওর। সিতে আ ট্রি, দেখো এখানে সিঙ্গেল আছে সেক্ষেত্রে প্রোভাইডস হবে সেড, একটি গাছ ছায়া প্রদান করে। এটা কি করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভন ইন দ্য ব্রাকেটস, ব্রাকেটস থেকে নিতে হবে। তারপর ডিতে অর্পিতা ইজ আ গুড গার্ল, এটা আন্ডারলাইন করতে হবে নাউনে। তাহলে অর্পিতা হচ্ছে নাউন, নাম বোঝাচ্ছে, অর্পিতা একজন ভালো মেয়ে। ইতে আছে দিস ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, আন্ডারলাইন দ্য সাবজেক্ট অ্যান্ড সার্কেল দ্য প্রেডিকেট। সাবজেক্ট যেটা বোঝাচ্ছে সেটা কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। তাহলে দিস ফ্লাওয়ার এটা হচ্ছে সাবজেক্ট বোঝাচ্ছে, আর ইজ ভেরি বিউটিফুল এটা হচ্ছে প্রেডিকেট, এটা গোল করতে হবে। কেমন? 14-এ রাইট ফর সেন্টেন্সেস অন ইউর ফেভারিট ফ্রুটস। 4 নাম্বার থাকছে তোমার প্রিয় ফল সম্পর্কে 4টি বাক্য লিখবে। এখানে আমার প্রিয় ফলের নাম লিখেছি অরেঞ্জ ইজ আ ফ্রুট, অরেঞ্জ একটি ফল। ইট ইজ অরেঞ্জ ইন কালার, অর্থাৎ এর রং হচ্ছে কমলা। ইট ইজ রাউন্ড ইন শেপ, এটি গোলাকার আকৃতির। ইট ইজ আ ভেরি জুসি ফ্রুট, অর্থাৎ এটি খুবই রসালো। ইট স্মেল ভেরি ফ্রেশ, অর্থাৎ এর গন্ধ খুবই তাজা। অরেঞ্জ ইজ আ ভেরি হেলদি ফ্রুটস, কমলা একটি খুবই স্বাস্থ্যকর ফল। ইট ইজ আ ভেরি গুড ফ্রুটস ফর আওয়ার হেলথ, এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইট কামস ইন দ্য উইন্টার সিজন, এটি শীতকালে হয়। অরেঞ্জ ইজ মাই ফেভারিট ফ্রুটস, কমলা আমার প্রিয় ফল। এই পর্যন্তই ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।